ঢাকার পোলাপানগুলো সাদাসিধে এক কথায় ভোদাই বলা যায়। কিছু নির্দিষ্ট পরিমাণে তাদেরকে ভোদাই বলা হয়। কাউকে সাহায্য করে না। তারা কারা আমি বলতেছি। ঢাকার পোলাপানগুলো সাদাসিধে এক কথায় ভোদাই বলা যায়। আমি এই কথাটা যে বলছি এর প্রমাণ দিচ্ছি এবং ব্যাখ্যা করতে আছি। এই যে ভোদাই বলতে তাদের বোঝানো হচ্ছে, সকলকে বোঝানো হচ্ছে না, কিছু নির্দিষ্ট পরিমাণে তাদেরকে ভোদাই বলা হয়। তারা কারা আমি বলতেছি। এই যে ঢাকার যে স্থানীয় যারা, যাদের বাপ দাদা পূর্বপুরুষরা যখন ঢাকায় বসবাস করছে, তাদেরকে বলছি না। তারা হয়তো অনেক বড় শিক্ষিত, না হলে তারা রাজনীতির সাথে মিলিত, আর নয় তারা ছিনতাই বা চোর এইরকম হতে পারে। আর আর এক প্রকার মানুষ আছে ঢাকায়, তারা হলো বিভিন্ন গ্রাম থেকে ঢাকায় গিয়ে জায়গা জমি কিনে তারা স্থায়ীভাবে বসবাস করে। যেমন হয়তো বরিশাল থেকে তারা আসতে পারে, এবং আসতে পারে উম, অন্য কোনো জেলা থেকে বরিশালে। তো তারা স্থায়ীভাবে থাকার পরে তাদের ছেলে মেয়ে ছোট থেকে ওইখানে বড় হয়, এবং তাদের ছেলে মেয়েদের এমনভাবে শিক্ষা দেয় যে তারা ঢাকার শহরে নতুন কোনো মানুষ যদি বিপদে পড়ছে না কি করছে, তারা অত কিছু ভাবে না, কাউকে সাহায্য করে না। এবং তারা মনে করে যে আহ, সবাই, তার আত্মীয় স্বজন বাদে এবং তার পরিচিত মানুষজন বাদে সবাই বাটপার, সবাই চোর, সবাই ডাকাত, সবাই ছিনতাইকারী। তারা এটাই মনে করে, এবং তাদের দ্বারা কোনো মানুষ উপকৃত পাবে না। যদি বিপদে সত্যিকারের বিপদে পড়ে কেউ, তাহলেও সে তাদের দ্বারা উপকারিত হবে না। যেটা বাস্তব এবং প্রমাণিত। আপনি ঢাকার শহরে দেখবেন, যদি একটা নতুন, যদি আপনি গ্রাম থেকে চলে যান ঢাকার শহরে, এবং আপনি যদি কারো কাছে সাহায্য চান ওই টাইপের মানুষজনদের কাছে, তারা কখনো আপনাকে সাহায্য করবে না। তারা মনে করবে কি আপনি হয়তো প্রতারক কিংবা অন্য কিছু। তারা এমনভাবে তাদের জীবন করে, তারা কখনো মানুষকে সাহায্য করতে চাইবে না। তারা ভাবে হয়তো আমরাই মানুষ আর সবাই হলো চোর ডাকাত ছিনতাইকারী।